নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমি রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে খুবই একটি হালকা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি, পোহা। এর জন্য প্রথমে 2 কাপ চিড়ে আমি মেপে নিয়ে রেখে দিলাম। এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম 50 ml রিফাইন অয়েল, একটা শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম কারি পাতাগুলো। কারি পাতাটাকে একটু সামান্য ভেজে নেব। দিয়ে তারপরে দিয়ে দিলাম আলুটা অপশনাল। আলুটাকে একটু মিহি করে কেটে নিতে হবে, যাতে ঝিরিঝিরি করে কেটে নিলে এটা তাড়াতাড়ি ভাজতে সুবিধা হবে। আলুটা ভাজা হয়ে এলে এবার ওতে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে কিছু সময় ধরে ভাজবো, যাতে ওর কালারটা ট্রান্সপারেন্ট হয়ে আসে, ওটা ভালো করে ভাজাও হয়ে যায়। এবার পেঁয়াজটা আর আলুটা ভাজতে ভাজতে যদি মনে হয় আলুটা একটু সামান্য শক্ত আছে, তাহলে 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন, তাহলে আলুটা সফট হয়ে যাবে। ওটা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দিলাম গাজরটাকেও এরকম করে ঝিরি করে কেটে রেখেছি, যাতে সবগুলো তাড়াতাড়ি ভাজা হয়। এবার ওটাকে ভালো করে ভেজে নিয়ে ওতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো, সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এবার ওতে আমি দেবো নুনটা। প্রথমের থেকেই আমি নুনটা দিইনি, কারণ নুন দিলে ওর থেকে জল ছেড়ে যাবে। এবার ওটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়োটাকে কিছুক্ষণ ওর সঙ্গে ভাজতে হবে, যাতে হলুদের গন্ধটা চলে যায়। এবার ওটাকে ভালো করে ভেজে নিয়ে এবার ওতে আমি দিয়ে দেবো চিড়েটা। কিন্তু চিড়েটা প্রথম থেকে যদি ধুয়ে দিতাম তাহলে কিন্তু বেশি নরম হয়ে যেত। সেই জন্য যখন মেশানো হবে তার একটু আগে জলটা দিয়ে ধুয়ে শুধু জাস্ট একটু হালকা হাতে ওটাকে মিক্স করে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে। ওটাতেই ওটা সফট হয়ে যায়, এতটাই ওটা হালকা চিড়ে হয়। তো এবার খুব পাতলা চিড়েটা নিইনি, এর থেকে একটু মাত্র মোটাটা নিয়েছি। এটা দিয়ে পোহাই বানানো হয়। এবার এটা সবকে ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেব, তাতে এর টেস্টটা ভালো আসে। এবার ওটাকে সাইড করে তুলে নিচ্ছি। এর স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য এর সাথে আমি অ্যাড করব বাদাম ভাজা। এর জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিলাম 2 চামচ রিফাইন অয়েল, তাতে দিয়ে দেবো এবার ওগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর তারপর এটাকে ওর সাথে মিশিয়ে দেব। ব্যাস, এবার ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে। কিন্তু যেহেতু আজকে আমি আচার দিয়ে সার্ভ করব, তাই আজকে আমি লেবুর রস দিলাম না। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। দেখা হচ্ছে পরের রেসিপিতে।